お洋服を入れる袋。আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমরা ইউকি বাবুর ইউচেনের জন্য শপিং করতে বের হয়েছি। ইউচেনে 3 বছরের একটা বাচ্চার জন্য কি কি দিতে হয়, কয়টা দিতে হয়, কিভাবে দিতে হয় সেগুলো নিয়েই আজকের ভিডিওটা। আমাদের বাসার কাছে ইয়ন মলের ভেতরে একটা বেবি শপে এসেছি। ইউচেন থেকে আমাকে একটা লিস্ট দিয়েছিল কি কি কিনতে হবে, কয়টা কিনতে হবে এবং কোনটা কত ইঞ্চি হতে হবে, পানির বোতল কীরকম হবে, তারপর পানির বোতলে কত মিলিলিটার পানি ধরবে, এরকম অনেক কিছু নিয়মকানুন থাকে। তো এই কারণে নিজের পছন্দ মতো সব কিছু কেনা যাবে না, তাই ওই লিস্ট দেখে দেখে কিনতে হবে। তাই ওই লিস্টটা এনে আমি বেবি শপে ওনাদের হাতে দিয়েছি আর বললাম যে এখানে যা যা আছে আমাকে একটু এগুলো সব দেখিয়ে দেন, কোনটা কোনটা নিতে হবে। ওনারা এইসব বিষয়ে খুবই ভালো, উনি প্রত্যেকটা জিনিস আমাকে বের করে করে দিচ্ছে আর আমি ওনার পিছে পিছিয়ে আছি, কোনটা কোনটা নিতে হবে উনি দেখাই দিচ্ছে। আমি শুধু কালারটা একটু পছন্দ করে নিতে পারবো, এছাড়া সব কিছু ওখানে লেখা আছে কোনটার সাইজ কীরকম। বাবুকে একটা স্ট্রবেরি ক্যাপ পরিয়ে দিয়ে দেখছি কেমন লাগছে। ব্যাগ নিতে হবে না, ব্যাগ বাসায় আছে। আর রেইনকোট নিতে হবে, এই কারণে রেইনকোট দেখছি। রেইনকোট পরে মজা লাগছে। মোটামুটি সবকিছু কেনাকাটা শেষ হয়েছে, তো বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি। কেনাকাটা শেষ করে একটু রেস্টুরেন্টে যাব, দুপুরের খাবার খেয়ে এরপর বাসায় যাব। যেহেতু আমরা ইয়ন মলে আছি এই কারণে ভাবলাম আজকে ইয়ন মলের মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো, কিন্তু এখানে এসে দেখি এত বেশি সিরিয়াল, আজকে ছুটির দিন এই কারণে তো দেরি হবে অনেক, তাই ভাবলাম অন্যটাতে যাই। এখান থেকে চলে যাচ্ছি আর ইউকি বাবু আর বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এসকালেটরে যাবে। জাপানিজ রেস্টুরেন্ট গাস্টোতে আসলাম আর এখানে আসলে আমার সেই খুবই পছন্দের কর্ন পিজা আর ইউকি বাবুর জন্য এবি ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, রোবট এনেছে। খাবার খেয়ে এরপর চলে এলাম বাসায় এসে পরে এই ভিডিওটা রাতের বেলা করেছিলাম। যাই হোক, এখানে কি কি আছে ইউচেনের জন্য সেটা দেখাচ্ছি। ছোট্ট একটা মগটা আবার এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে রাখতে হবে। মগের ভেতরে ছোট্ট একটা স্টিকারের মতো আছে, এটাতে নাম লিখে মগের গায়ে লাগাতে হবে। এরপর এখানে 3টা টাওয়াল, খুবই ছোট, হাত মুখ মোছার জন্য। এখানে আছে 3টা ব্রাশ, এটা ইউচেন থেকে দিয়েছিল। এটা এক ধরনের মাথার বালিশ, ইউচেনে এটা ব্যবহার করে যেন পড়ে গেলে মাথায় না লাগে, মনে হয় কোনো একটা খেলার সময়। আর এখানে একটা বড় ব্যাগ, এর মধ্যে বিশেষ করে ইউকি বাবুর জামা কাপড় এগুলোই থাকবে। তাছাড়া এখানে আরও 3টা ব্যাগ আছে, এই ব্যাগগুলোর মধ্যে বিভিন্ন জিনিস যেমন জামা কাপড়, জুতা, ব্রাশ সব কিছু আলাদা আলাদা ব্যাগে করে যেগুলো নোংরা হবে সেগুলো বাসায় পাঠিয়ে দিবে। আর এটা ইউকি বাবুর পানির বোতল, গরম পানি রাখলে গরমই থাকবে আর ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকবে। বোতলের মাথা 2টা, একটার মধ্যে স্ট্র থাকবে আর একটা বড়রা যেভাবে খায় ওরকম। বোতলের মাথায় এটা একটা কাপ, চাইলে কাপে করেও ঢেলে খেতে পারবে। কাপটা খুলে ভেতরের মাথাটা পরিবর্তন করে দিচ্ছি, কারণ ইউকি বাবু স্ট্র দিয়ে পানি খেতে পছন্দ করে, তাই স্ট্র মাথাটা লাগিয়ে দিব আর স্ট্রটা এর ভেতরে রাখা থাকে। আর এখানেও একটা স্টিকারের মতো আছে যেটাতে ইউকি বাবুর নাম লিখতে হবে।
নাম লেখার জন্য সবগুলোতেই কোনো না কোনো ব্যবস্থা থাকে, তো যেগুলোতে লেখা যাবে না সেগুলোতে এরকম স্টিকার দেয়। স্টিকারের নাম লিখে পানির বোতলের গায়ে লাগিয়ে দিব। প্রত্যেকটা জিনিসই নাম লিখতে হয়, কারণ একই রকম জিনিস তো অন্য বাবুরাও নিয়ে আসতে পারে, তো তখন সব উল্টেপাল্টা হয়ে যাবে। এ কারণে টিচাররাও যেন চিনতে পারে খুবই সহজে, তাই নাম লেখা। এবার ওই মাছটা খুলে স্ট্রটা লাগিয়ে দিচ্ছি। এবার দেখায় আমি কিভাবে নাম লিখেছি। এখানে লিখেছি টুরুনা। এবার মগের স্টিকারটাতেও নাম লিখব। বাবুর পুরো নাম তুর্না মাহমুদ, এখানে শুধু তুর্নাটাই লিখছি। জাপানিজরা তুর্না বলতে পারে না, ওরা বলে টুরুনা। যেগুলো দেখালাম এগুলো ছাড়াও ব্যাগ, জুতা, তারপর ইউজেনের ভেতরে পরার জুতা, এগুলো আলাদা। এরপর কিছু ডাইপার, ওয়েট টিস্যু, কিছু জামা কাপড়, এগুলো ইউজেনের ভেতরে রাখতে হয়। যখন নোংরা হয় তখন টিচাররা পরিবর্তন করে দেয়। আরেকটা কথা, আমি সব কিছুতে নাম লেখা দেখালাম না। সব কিছু বলতে জামা, জুতা, ডাইপার থেকে শুরু করে সব কিছুতেই নাম লিখতে হয়। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, আর আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভ্লগে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।